আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? তো শবে বরাত গেল 2 দিন আগে। তো ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। এই সুজির হালুয়া বানাবো। এইবার আর বেশি কিছু বানাবো না, আসলে বাচ্চা ছোট তো এত কিছু পেরে মানে পারা হয় না। তো কিছুদিন আগে বুটের হালুয়া বানাই খাইছি, তো আজকে আর বানাবো না। সুজির হালুয়া বানাবো। সুজির হালুয়া হয়ে যাওয়ার পরে যে আমি চালের গুঁড়ি সিদ্ধ করে নেব, তারপরে মানে মাখতে হবে। আগে সিদ্ধ করার প্রসেসটার ভিতরে অনেক কিছু। চালের আটার রুটি নরম করতে হলে আটাটা ভালো মতন সিদ্ধ করতে হবে। ভালো মতন সিদ্ধ না হলে রুটি নরম হবে না এবং পারফেক্ট হবে না, ফেটে যাবে। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে কি করি। এই যে পানি বলক এসে গেছে, এখন এই বলগুলো, এই যে বলগুলো বানায় রাখছি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো মতন প্রায় 5-6 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। যত বেশি সেদ্ধ হবে, মানে একবারও বেশি না আবার একবারও কম না, একটা মানে পারফেক্ট মতন সিদ্ধ হইলে মাখতে অনেক সুবিধা হবে আর রুটিগুলোও ভালো হবে। তো যারা পারে তো তারা পারে, এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ছেনে নেব। আটা চেনা অনেক মুশকিলের কাজ, প্রচুর গরম আটা। দেখা ঠান্ডা পানি আছে, ওই সাইডে গরম পানি আছে, গরম পানি আটার ভিতরে দিয়া আর হাতে গরম লাগলে এই যে ঠান্ডা পানি, প্রচুর গরম। কিছু কম না? হ্যাঁ বিকালে এসে রুটি খাই যাস। আব্বি এসে কি আনছে না? কয় কেজি নিছে? কয় কেজি নে? কি করেন? রুটি বাজার রুটি বাজছি কি খারাপ হয়েছে? রুটি নরম হয়েছে অনেক বাজা, বেশি করা করা যায় না। এই রুটি হলো 2 উল্টানে ছায়া লাগে, এক উল্টান বেশি আর উল্টান দিলে ফুইলা যায়, হাতে হাতে উঠে হেলান লাগে, না তো শক্তই যায়। বাজারে আছে আবার এখানে আছে আর এখানে আছে উল্টে ফুলছে। উল্ট ফুলে গেছে। ভালোই তো পারেন এনে আপনি। ফুলে ব্যাগ হইছে, উঠে হেলাই দেন, দেরি করা লাগে না। মুসা দেওয়া লাগবো, মুসা না দিলে হ্যাঁ ভাঙ্গে যায় না। ফুটছে না? মানে কাম আনছেন এনে রুটি চলতে হয় না। আমি মুরগি দেখেই তো ভয় করতেছে, গরম পানি করা লাগবো। কি বাড়তেছো? আদা রসুন জিরা। কাজের পর আজকে কোনো বসা নাই, এটার পর একটা কাজ করতেছি। কাটবে মাছ হলে তো কাইটা না যায় বাজারতে, বুঝছো? মুরগি তো আর কাইটে দেয় না, মুরগি আর কাইটে দেয় না, বুঝছো? এই মুরগি খাওয়া ভালো, বুঝছো? কারণ এগুলো হলো বোল্ডার, অনেক বড় বড় মুরগি 5 কেজি 6 কেজি 10 কেজি পাওয়া যায়, কিন্তু এবার পাইলাম না। 10 কেজি 10 কেজি টানতাম, 10 কেজিটা আরো স্বাদ লাগে মনে হয়, ঠিক না? হ্যাঁ, অনুষ্ঠান করলে পরে হেঁকে লাগবে না, আচ্ছা।
কি ডিম আছে নাকি? ডিমওয়ালা মুরগি কয় বোল্ডার মুরগি নাকি? নেই তো, ডিম ডিম দেখায়। হ্যাঁ, মুরগির ময়লা ওই নাই, নারী বুড়িও বেশি নাই, ঠিক না? এই মুরগি কিনে আয় পরে আর কি। এগুলি এবার মাংসটাও অনেক স্বাদ লাগে। এইভাবে দায়িত্ব দিয়ে গেলি হয়। সুন্দর কালার হয়েছে তো। তা আশা লাগে না তোমার? দেখতে তো আশা লাগে যে কেমাই ফেলাই ফেলাম আমি বেটা নেই। এটা কি করতেছে? একদিন আম দেন, আমি তো পরে সুগার যাইনি, মেয়ে খাওয়াই দিছি। এটা কি করতেছে না করতেছে এগুলি যে গুণা হয়েছে নাকি পানি দিমু? হ্যাঁ, আলু দিয়ে পানি দিয়ে দেন। আলু দেবো? হ্যাঁ, আলু তো লাগে। আলু দিলে মজা লাগে। আলু তুলে দিতে হবে। এইভাবে পানি দিব না, গুণা মুহাত। একটু নাড়ি সারেন। পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন। যে কোনো জিনিসই করুক, মুরগির মাংস আনলে পরে আমার পিঠা লাগবেই। চিতই পিঠা আমার খুব ভালো লাগে, এই জন্য সে চিতই পিঠা আমার সবসময় বানাই দেয়, বুঝছেন? প্রত্যেক তারিখে মাংস রান্না করলেই আমরা চিতই পিঠা ওই করি। দেখছেন কত সুন্দর হয়েছে। কোথা যাওয়ার সাথে সাথে উঠে যায়। সে আবার ভালোই পারে, শিখছে আর কি। আগে বানাইতো না, একদিন শিখছে বাবির কাছ থেকে, পারে সে। অনেক সুন্দর পিঠা হয়ে গেছে। অল্প একটু বানাবি আর কি, 15-20 শ্যান পিঠা বানাবি, আমি খাবো আর কি, ওরা রুটি খাবি। এই যে ভালো হয় নাই? কথা কনা খায়, সব সুন্দর হয়েছে। খাওয়া শেষ, আগে আমি খাই। কষ্ট আজকে আমি বেশি করছি। কষ্ট। তরকারি রাঁধছি, রুটি বানাইছি। কষ্ট করে রুটি বইলা দিছে কিরা? বই কি ভাই তুমি? না, খাও দিছে, খাই দেখো। তুমি খাবা? আমি খাই দিবানি। অনেক স্বাদ হয়েছে, অনেক। ওর গালে একটু রুটি দেন। না, আমার না। গোস্ত আমি খাই দিবানি। তুমি বসো, তুমি বসো। না, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।